রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। ও দুনিয়ার বাবা, ও দেবগ্রামের ভাই, ভালো করে খেয়াল করেন। আপনি যদি হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে চান, আপনাকে দাঁড়াইতেই হবে। পৃথিবীর সমস্ত মানুষ হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলার সামনে আপনাকে হিসাব দিতে হবে, আমাকেও হিসাব দিতে হবে। হাসরের ময়দানে ওই কঠিন মুসিবতের সময় যখন কোনো মানুষ কারো আপন থাকবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বলে বাবা পরিচয় দিবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মার সাথে মাকে পরিচয় দেওয়ার জন্য মানুষের সামনে বলবে, কিন্তু মা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ওই কঠিন মুসিবতে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তুমি দ্বীনি এলেম কেন শিখলা না? তখন সন্তান বলবে, আল্লাহ, আমার আব্বা আম্মা আমাকে দ্বীনি এলেম শিক্ষা দেয় নাই। কি দেয় নাই? দুনিয়াতে ডাক্তার বানাইছে, আমার আব্বা আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইছে, আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইছে। যখন আমার আব্বা মারা গেছে, মারা যাওয়ার পরে জানাজা আমি ডাক্তার হওয়ার পরেও আমি জানাজার নামাজ পড়াইতে পারি নাই, মসজিদের ইমাম পড়াইছে। ঠিক কিনা জুড়ে কোন? ডাক্তার পড়াইছে না ইমাম পড়াইছে? আপনাকে বাবা ডাক্তার বানাইলো, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইলো, আপনার বাবার কোটি কোটি টাকা নষ্ট করলেন, কিন্তু বাবার যাওয়ার সময় সেই দোয়াটা পড়তে পারলেন না। ও বাবা, আপনার সন্তানকে কি শিখাইলেন? আপনার সন্তানকে ব্যারিস্টার বানাইলেন, ব্যারিস্টার বানানোর পরে আপনি দুনিয়ার থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে যখন আপনাকে মানুষের সামনে দাঁড় করানো হবে, দাঁড় করানোর সময় আপনি দোয়া পারেন না, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়া পড়ার দরকার আসেনি? প্রত্যেকের আম্মা আব্বা চাই আমি যখন চলে যাব আমার সন্তান আমার নামাজ পড়াইয়া দোয়া করবে, জানাজা নামাজের ভিতরে দোয়া করবে। আপনার উচ্চ শিক্ষিত বানাইয়া আপনার আম্মা আব্বা কবরে যাবে, এখন পালকির ভিতরে আছে, জানাজার নামাজের সামনে আপনি এমন শিক্ষিত হয়েছেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়ি দোয়া পারেন না। আল্লাহ বলে, এমন শিক্ষার আমার কাছে প্রচুর দাম। আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়ছি, যে হাদিসটা পড়ছি, হাদিসের ভিতরে আল্লাহ নবীজি বলে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তলাবুল ইলমি, তলব মানে তালাশ করা, তলব করা, তালাশ করা, তলব করা। তলাবুল ইলমি, ইলম অর্থ হলো ইলম, জ্ঞান, বিদ্যা। তলাবুল ইলমি, ইলম তলব করা, ইলম অন্বেষণ করা, জ্ঞান অন্বেষণ করা। তলাবুল ইলমি আলা কুল্লি, আলা মানে উপর, পর, কুল্লি সবার উপর, আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমানদের উপর ইলমে দিন শিক্ষা করা, দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। হাদিসের সারাংশ তরজমা কি? সমস্ত মুসলমানের উপর, নর নারী, নাকি শুধু পুরুষের উপরে? নর নারী, সমস্ত নর নারী সকলের উপর যতটুকু চলতে গিয়া প্রয়োজন দুনিয়াতে চলার জন্য, যে সময় যেইখানে যেই এলেমের প্রয়োজন, যেই কাজের জন্য যেই যোগ্যতাটা প্রয়োজন, যেখানে যে এলেমটার প্রয়োজন, ওই এলেম শিক্ষা করা নরনারীর উপরে ফরজ। একটু ভালো করে খেয়াল করুন। তো ইলমে দ্বীন শিক্ষা করা, ইলম শিক্ষা করা ফরজ। তো যেই জিনিসটা আল্লাহ তাআলা নবীজি বলতেছে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, এই জিনিসের গুরুত্ব কম না বেশি? বেশি। এই শিক্ষাটা শুধু খালি মুরব্বীদের জন্য না বাচ্চাদের জন্য? মোট কথা সকলের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এখন আসুন, পৃথিবীতে যত মানুষ আছে খেয়াল করেন, যখন কোনো মানুষ কাজ করে, মানুষ যখন কোনো কাজ করে,
ওই কাজটার আগে অভিজ্ঞতা শিক্ষা দীক্ষা লাগেনি না লাগে না? কথার কথা, মনে করেন আপনি ড্রাইভারি করবেন, আপনি গাড়ি চালাবেন, তো গাড়ি চালানো এটার কিছু শিক্ষা এলেম দরকার আসেনি না নাই? তো গাড়ি চালাইতে হইলে যেই রকম শিক্ষার প্রয়োজন, এলেমের প্রয়োজন, ট্রেনিংয়ের প্রয়োজন, জানার প্রয়োজন, বলে কোনো মানুষ যখন কাজ করবে, ড্রাইভিং করবে, ওই ড্রাইভিং করনেওয়ালা লোকের উচিত হইল, ফরজ হইল তার উপরে গাড়ি চালানোর আগে ওই গাড়ি চালানো কিভাবে এটার নিয়ম কানুন শিখা, ঠিক কিনা জুড়ে কন? এখন ড্রাইভার যদি ড্রাইভিং করার পরে শিখতে যায়, এটা কি ভুল হবে না সঠিক হবে? ভুল হবে। তাহলে আপনাকে আমাকে এলমে দ্বীন শিখতে হবে আগে। ড্রাইভিং যেরকমভাবে চাকরি করার আগে, ডিউটি করার আগে, স্টার্টিং ধরার আগে যেই রকমভাবে আপনাকে আমাকে শিক্ষা নেওয়া প্রয়োজন, শিক্ষার দরকার, ঠিক তদ্রূপ আপনি যখন দুনিয়াতে চলবেন, দিন ইসলামের উপরে চলবেন, দিন ইসলামের উপরে চলতে গেলে, দিন চালাইতে গেলে, দিন বুঝতে গেলে আপনাকে আমাকে শিক্ষার প্রয়োজন আসেনি না নাই? আসুন, মানুষ যদি কোনো জিনিস শিখতে চায়, মানুষ যদি ওই জিনিসটা লাভ না জানে, মানুষ কি করে না? কাজের প্রতি আগ্রহ থাকে না। আর মানুষ যখন কোনো কাজের লাভ বুঝে, লাভটা জানে, তাহলে মানুষের কাজ শিখতে আগ্রহ আসেনি না আসে না? ঠিক যেভাবে একটা ড্রাইভার, একজন ড্রাইভিং করনেওয়ালা যিনি ড্রাইভার হয়, একটা মানুষের প্রাইভেট কার চালায়, একটা মানুষের সিএনজি চালায়, তো প্রাইভেট কার চালাইলে একজন লোকের মালিকের যদি উনি মাসিক কর্মচারী হিসাবে কাজ করে, উনাকে এক মাস পরে 20,000 30,000 টাকা মুনাফা দেওয়া হয়নি না হয় না? উনি জানে আমি যদি ড্রাইভিং করি, ড্রাইভিং করলে আমার বেতন হবে 30,000, অতএব আমি যদি শিক্ষাটা অর্জন করি, আমার দুনিয়াতে চলা, বিবি বাচ্চা নিয়ে চলা আমার জন্য সহজ হবে না হবে না? এখন যদি ওই মানুষটা না জানে, ড্রাইভিং করার পরে ওনাকে কি টাকা দিবে না না দিবে, কত দিবে না দিবে, মনের ভিতরে আগ্রহ থাকবে না। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা বলে, যদি কোনো মানুষ দুনিয়ার লাইনে এলেম শিখলে, দুনিয়ার কাজ শিখলে, মানুষ যদি শিখা লাগে ফরজ হয়, তো দুনিয়াতে চলতে গিয়ে এলেমও মানুষের জন্য ফরজ, মানুষের জন্য প্রয়োজন। ঠিক মানুষ যদি গাড়ি চালাইলে মানুষের ফজিলতের চিন্তা করে, মুনাফার চিন্তা করে, লাভের চিন্তা করে, ঠিক তদ্রূপ আমার এলেম যারা শিখবে, আমি যাদেরকে এলেম দিব, তারাও মনে মনে ফজিলতের লাভের চিন্তা করেনি না করে না? দুনিয়ার ফজিলত হইল টাকা, আর আল্লাহ তাআলা বলে কোনো মানুষ যদি এলেম শিক্ষা করে, আমি আল্লাহ তাআলার ওয়াদা, যেই সমস্ত বাচ্চারা, যেই সমস্ত মানুষেরা, যেই সমস্ত বাবারা, যেই সমস্ত আম্মারা এলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বাহির হবে, নূরের ফেরেশতা তার পায়ের নিচে ফর বিছাইয়া দিবে। সুবহানাল্লাহ নাই? নূরের ফরটা মনে হয় সস্তা, এজন্য সুবহানাল্লাহটা বোঝা যায় না। আরে বাবা, দুনিয়ার যে এই যে কার্পেট, এক গজ কার্পেটের দাম 800 টাকা, এক গজ কার্পেটের দাম 1000 টাকা। এই যে কার্পেটটা আমরা মসজিদে যখন কিনছিলাম 1000 টাকা করে, অথবা 1200 টাকা করে এক গজ। এক গজ কার্পেটের দাম যদি 1000 টাকা হয়, আমাদের দ্বারে বহুত মূল্য। আল্লাহ তাআলা বলে, তলাবুল ইলম, যারা এলেম শিক্ষা করে, যারা ইলমে দিন শিক্ষা করার জন্য ঘর থেকে বাহির হবে, আমি আল্লাহ তাআলা আমি নূরের ফেরেশতা দিয়া তার পায়ের নিচে জান্নাতি ফর বিছাইয়া দিব, জান্নাতি কার্পেট বিছাইয়া দিব। জান্নাতি কার্পেট কি কেউ দেখছেন? খালি শুনতাছি আমরা, দেখছি না। আরে দেখুন কিভাবে আল্লাহ নবীজি বলেন হাদিসের ভিতরে, জান্নাতের ভিতরে কি নাজ নিয়ামত আছে মানুষ আন্তাজই করতে পারবে না। এই আন্তাজ করার মতন যোগ্যতাই আমি আল্লাহ তাআলা মানুষকে দেই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে ইলমে দ্বীন শিক্ষা করা কার উপরে ফরজ? সমস্ত মুসলমান নরনারী সকলের উপরে ফরজ। এখন ওই মানুষটা যদি মুসলমান হয়,
তার উপরে ফরজ, যদি জোয়ান হয় তার উপরে ফরজ, যদি বৃদ্ধ হয় তার উপরেও ফরজ, লোকটা যদি সৌদি আরবের হয় তার উপরেও ফরজ, যদি ইন্ডিয়ান হয় তার উপরেও ফরজ, যদি মালাই হয় তার উপরে ফরজ, বাংলাদেশি হয় তার উপরে ফরজ না? কি বলেন? ফরজ। আচ্ছা, তা বাঙালি হইল তার উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। একটু গভীরভাবে বোঝার চেষ্টা করেন। দুনিয়ার যত চাকরি বাকরি, দুনিয়ার ক্ষেত কামারি আছে, এই এলেম আপনার আমার যারা কৃষি করে আসেনি না নাই? জ্বালা ফালাইতে গেলে, বীজ ফালাইতে গেলে কিছু নিয়ম আসেনি না নাই? আপনি যদি জ্বালা বিচার ভিতরে সুন্দর করে মাটিগুলি ফিনিশিং না দেন, যদি ভালো করে চকম দিয়া মই না দেন, যেভাবে জ্বালাগুলো ফালানির প্রয়োজন, এইগুলা যদি আপনি না করেন, না জানেন, আপনার বীজ ভালো হবে? বীজ হবেই না, ভালো হবে দূরের কথা, হবেই না। ঠিক তদ্রূপ আপনি দুনিয়ার কোনো কাজ করতে গেলে যদি আপনার এলেমের প্রয়োজন, আপনি যদি দুনিয়ার লাইনের এলেম শিখতে পারেন, আখেরাতের জন্য দুনিয়াতে চলতে গিয়া আখেরাতে অনন্ত অসীমকালের জন্য আপনাকে পাড়ি দিতে হবে। মৌত টিক্কা নিয়া জান্নাত পর্যন্ত যাওয়ার আগে যে গাটিগুলাতে আছে, ওই গাটিগুলার জন্য আপনার আমার এলেমের প্রয়োজন নাই? আছে। তাহলে এই এলেম কি আমার উপরে ফরজ না সকলের উপরে ফরজ? মাদ্রাসার একটা মাদ্রাসায় ছাত্র আছে মনে করেন 100, এই 100 ছাত্র কি এক গ্রামের না, বহু জায়গার? বহু জায়গার মানুষের এক একটা ফ্যামিলি থেকে একটা ছেলে আসছে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। আর এই দেবগ্রামের ভিতরে মানুষ আছে কয় হাজার? 8,000, ধরলাম 5,000। তো 5,000 মানুষের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ নাকি শুধু খালি 100 ছাত্রের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ? হ্যাঁ, সকলের উপরে ফরজ। তাহলে যদি সকলের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ হয়, বাবা আপনার বয়স 40, আপনার বয়স 60, দুনিয়ার জ্বালা লাগানো ভালো করে বলেন, দুনিয়ার কাঠমিস্ত্রি পারেন, দুনিয়ার চাকরি পারেন, দুনিয়ার বিদেশের কাজ পারেন, দুনিয়ার অফিস আদালতে কাজ করতে পারেন, আল্লাহর দিন শিকার জন্য, আখেরাত শিকার জন্য এলেম পারেন না কেন? পৃথিবীর কোনো শিক্ষার ভিতরে নাই কোরআন শিক্ষা, ইলমে দ্বীন শিক্ষা করা যেই রকম ফরজ হাদিসের ভিতরে বলতেছে নবীজি, অন্য অন্য শিক্ষার কোনো কিতাবের ভিতরে নাই। এই এলেম শিক্ষা করা ফরজ সমস্ত মানুষের উপরে আছে। এমন কোনো ওয়াজ শুনছেন আপনারা? না, পৃথিবীর কোনো শিক্ষার উপরে এই রকম হাদিস নাই যে এই এলেমটা শিক্ষা করা ফরজ, ইংরেজি শিক্ষা করা ফরজ। ইংরেজি কোনো ডিকশনারিতে নাই। যার মনে চা প্রয়োজন উনি শিখবে, উনার উপকার হবে। আল্লাহ নবীজি বলে, আল্লাহ তাআলা বলে, কিন্তু আখেরাতের এলেম, কোরআনের এলেম, আসমানি এলেম মন গড়া বললে হবে না। আসমানি এলেম সকল মুসলমানের উপরে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। একটা লাভ জানলাম। 2 নম্বর একটা লাভ জানি, এলেম শিক্ষা করলে, দিন শিক্ষা করলে লাভ না লস? নবীজিকে গিয়ে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইলমে দ্বীন শিক্ষা করলে, দিন এলেম শিক্ষা করলে কি লাভ? নবীজি বলে, এ সাহাবী তুমি শুনো, হাসরের ময়দানে, কোথায়? হাসরের ময়দান। বিশ্বাস করেননি? যারা বিশ্বাস করে তারা গুনাহ করতে পারে? কথা বলেন, যারা বিশ্বাস করে আখেরাত তারা গুনাহ করে? যারা পরকাল বিশ্বাস করে মুরব্বীদের সাথে বিয়াদবি করে? যারা পরকাল বিশ্বাস করে আলেমদের সাথে বিয়াদবি করে? যারা পরকাল বিশ্বাস করে ইমামের পিছনে তো বাস দেয়? কি বলেন, দিতে পারে? যারা পরকাল বিশ্বাস করে ইমামের বিরুদ্ধে বলতে পারে? ও বাবা, আপনি কোথায় যাচ্ছেন? আপনার সামনে তো আজরাইল আছে, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কয় কোটি টাকার মালিক হয়েছেন? ফেরাউনের চাইতে বড় তো আপনি এখনো হন নাই, ঠিক কিনা জুড়ে কোন? আরে ফেরাউন ওই তো লাশটা বইরা রয়েছে, ফেরাউনের লাশ, ফেরাউনের মাটি খানা। আপনি যদি আলেমের বিরুদ্ধে কোন, আপনার জানাজাতে আলেমদের যাইব, দোয়া ওই বালা করে পড়তো না, ঠিক কিনা জুড়ে কোন? বুঝেননি আমার কথা? বুঝেননি? একটু বুঝেন। আলেমদের বিরুদ্ধে আগে ছাত্রর বিরুদ্ধে বলে, ছাত্র দেখলে সহ্য হয় না, আলেম দেখলে সহ্য হয় না। কেন আপনার সহ্য হয় না? বলে আপনার ভিতরে অ্যালার্জি আছে, ঠিক কিনা জুড়ে কোন? বাবা বুঝার চেষ্টা করেন, একটু খেয়াল করেন। তাহলে এলেম শিখলে নবীজি বলে, সাহাবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইলমে দ্বীন শিক্ষা করলে লাভ কি? নবীজি বলতেছে, হাসরের ময়দানে আমার কোটি কোটি উম্মত থাকবো। এই উম্মত আমি চিনুম, আমার উম্মতের হাতগুলি, পাওগুলি
চেহারাগুলি, যেই সমস্ত অঙ্গগুলি অজুর জন্য ব্যবহার হয়েছে, ব্যবহারিত এই অঙ্গগুলি হাসরের ময়দানে জলমল 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 করতে থাকবে, চমকাইতে থাকবে। বলে সাহাবী জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন সাহাবী প্রশ্ন করছে, নবীজি বলতেছে, ও সাহাবী, হাসরের ময়দানে মনে করো কোটি কোটি মানুষ, তোমাকে বুঝাইতেছি, দুনিয়াতে যদি 1 কোটি তোমার 1 কোটি গরু অথবা 1 কোটি উট থাকে অথবা ঘোড়া থাকে, এই কালা ঘোড়ার ভিতরে যদি একটা ঘোড়া চিত্রা কালারের হয় অথবা চান কপাল্লা হয়, তোমার 1 কোটির ভিতরে এই চান কপাল ঘোড়াটা চিনতে কোনো সমস্যা হবে? বলে ঠিক তদ্রূপ 1 কোটি ঘোড়ার ভিতরে যে এরকম একটা ঘোড়া চিনতে মালিকের সমস্যা হবে না। আমি নবীজি আমার উম্মত, কোটি কোটি উম্মতের ভিতরে যারা আমার আশেক হইয়া আমার দিন শিখছে, আমার এলেম শিখছে, যারা এলেম শিক্ষা নামাজ পড়ছে, ওযু করছে, তাদের অঙ্গগুলি নূরে চমকাইতে থাকবো। আমি নবীজি দেখেই বুঝতে পারুম এইগুলো আমার উম্মত। কোন সুবহান। এলমে দিন শিক্ষার গুরুত্ব আসেনি না নাই? তাহলে প্রত্যেকের উপরে ফরজ। বাবা খেয়াল করেন, আপনার উপরে ফরজ, আমার উপরে ফরজ। এখন আসুন, আমি ইমাম সাহেব, আমি মুসল্লি সাহেব, আমি হাজি সাহেব, আমি গাজী সাহেব, আমি কৃষি সাহেব, আমি অফিসার সাহেব, আমি মাস্টার সাহেব, আমি মেম্বার সাহেব, আমি ডিসিএসপি সাহেব, আমি দেশের প্রধানমন্ত্রী সাহেব, আমার জন্য এলেমের প্রয়োজন আসেনি না নাই? খেয়াল করেন, প্রত্যেকের জন্য এলেম প্রয়োজন। বলে নবীজি বলতেছেন, বলে কতটুকু এলেম ফরজ, কতটুকু এলেম ফরজ, এই কথাটা বুঝেন। নবীজির জীবনে 63 বছর হায়াত পাইছে। কই বছর? 63। তো কোরআন নাজিল হয়েছে 40-এর আগে না পরে? পরে পরে। খেয়াল করেন, তো 40 থেকে নিয়ে 63 যদি আপনি গণেন তাহলে বছর হবে কত? 23। নবীজির 23 বছরের সাথে খেয়াল করেন, 1 থেকে নিয়ে 40 আপনার আমল করা লাগবে না। 41 থেকে নিয়ে 63 পর্যন্ত 23 বছর, এই 30 পারা কোরআন নাজিল হয়েছে। কই বছরে? কই বছরে? 23 বছরে কোরআন নাজিল হয়েছে। এখন আপনার উপরে কতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ? নবীজি বলে এক হাদিসে, তোমার জন্য অতটুকু ফরজ, 23 বছর আমার জিন্দিগির যেই অংশটা তোমার জীবনের সাথে মিলে যাবে, ওই কাজটা, ওই জিনিসটা তোমার জন্য শিক্ষা করা ফরজ, প্রয়োজন না, ফরজ। এখন আসুন, নবীজির 23 বছরের জিন্দিগিতে নামাজ নাই, কি বলেন? নামাজ নাই? আছে। তাহলে নামাজ যদি 23 বছরের থেকে থাকে, আপনার যদি নামাজ পড়তে হয়, নবীজি যে এরকম নামাজ এলেম শিক্ষা আল্লাহ তাআলা থেকে নামাজ সাহাবীদেরকে শিক্ষা দিছে ট্রেনিংয়ের মাধ্যমে, ওই নামাজের এলেম শিক্ষা আপনার জন্য ফরজ। আসুন, নবীজি বিবাহ করছেনই না করছে না? এখন আপনার জীবনে যদি বিবাহ করতে হয়, নবীজির জীবন থেকে আপনার জীবনের সাথে ওই এলেম শিক্ষা করা ফরজ, এলেম শিক্ষা করা ফরজ। 1 নম্বর কি কইছি? নামাজ। নামাজ নবীজির জীবনে পড়ছে, আপনি যে নামাজ পড়বেন, এই নামাজের জন্য নবীজি যে এরকম এলেম শিখছে, সাহাবীদেরকে শিখাইছে, ফরজ, আপনার উপরে ফরজ না। এখন আপনি দেখুন, আমার হুজুর বয়স হয়েছে 40, আমি তো ভালো করে সূরা পড়তাম পারি না। আসুন, আবু বকরের জিন্দিগিতে কই বছরে নামাজ শিখছে? উনি যখন ঈমান আনছে, ওনার বয়স আমি একখানে পাইছি 41 বছর। কত? মোট কথা 40ই ধরেন বোঝানোর জন্য, 30-এর উপরে। 40 বছর যদি আবু বকরের বয়স হয়, তাহলে আবু বকর শিখছে 40-এর পরে। কতর পরে? 40-এর পরে যদি আবু বকর নামাজের মাসআলা শিখতে পারে, আপনি 40 বছরের পরে শিখতে পারবেন না কেন? নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস আসেনি নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এলেম শিখছে, কালিমা গ্রহণ করছে প্রায় 70 থেকে 80 বছর, ধরেন 70 বছর পরে যখন কালিমা গ্রহণ করছে, মুসলমান হয়েছে, উনি সর্বপ্রথম ঈমান আনার পরে কি পড়ছে? নামাজ। তাহলে নামাজের এলেম 70 বছর পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 বছর পরে নামাজের এলেম শিখছেনি। তা আপনার বয়স 40, আপনি নামাজ পারবেন না কেন? আপনি এলেম শিখবেন না কেন?
আল্লাহ তাআলা এই জন্য বলতেছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমানের উপরে নর নারী সকলের উপরে যতটুকু প্রয়োজন চলার জন্য অতটুকু ইলম শিক্ষা করা ফরজ। এখন আপনি সূরা ফাতিহা পারেন না, আল্লাহ দ্বারে যদি গিয়া কোন আল্লাহ আমি তো সূরা ফাতিহা পারি না, আল্লাহর আগে ফেরেশতা কইব কবরের ভিতরে মাইর খা, এরপরে উত্তর দে, ঠিক কিনা জুড়ে কোন? দুনিয়ার দাগ নাম্বার বুঝেন কেমনে বাবা? দুনিয়ার দাগ নাম্বার বুঝেননি? জাগার যে 4টা নাম্বার আছে, 4টা নাম্বার যদি বোঝা যায় কোরআনের সূরা ফাতিহা বোঝা যাইবে না কেন? ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মাদ্রাসা আছে, তাবলীগ জামাত আছে, ওয়াজ মাহফিল আছে, খানকার ভিতরে ফির আছে, তাদের কাছে গেলে সূরা ফাতিহা ঠিক করাইব না করাইব না? কই দিন তলাবুল ইলম তলব করার জন্য, কই দিন সূরা ফাতিহার জন্য। বাবা ইমাম সাহেবের দ্বারা গিয়া বলছেন হুজুর আমার সূরা ফাতিহাটা ঠিক নাই, একটু ঠিক কইরা দেন না? কোনোদিন বলছেন? দাগ নাম্বার ঠিক না থাকলে তো দৌড়াইয়া যান গা ওই ভূমি অফিসে, আমার দাগ নাম্বারটা ঠিক নাই, তাড়াতাড়ি দেন, মার দিব। আর নাইলে হাসরের ময়দানে ফেরেশতা বাইল হইছে, মরণের সময় ফেরেশতা বাইল আছে, আজরাইল আপনার কাছে আসবে। যদি আল্লাহ তাআলাকে সঠিকভাবে ডাইকা থাকেন এই আজরাইলের থাবার থেকে বাঁচতে পারবেন। আর যদি নবীজির এলেম না শিক্ষা মন গড়া চইলা থাকেন, দুনিয়ার জিন্দিগি মন চায় চইলা থাকেন, আজরাইলের থাবার থেকে বাঁচার কোনো সম্ভাবনা নাই। বাবা খেয়াল করেন, তাহলে এলমে দ্বীন শিক্ষা করা সকলের উপরে ফরজ। কতটুকু? যতটুকু আমার চলতে গিয়া আমার প্রয়োজন, আমি হজ করব, এই হজের এলেম শিক্ষা করা ফরজ। আমার এখনো হজ করার মতন আমার কাছে সমর্থন নাই, আমি এত বড় লোক হই নাই, এই মুহূর্তে আমার এলমে দ্বীন ওই হজের এলমে দ্বীন শিক্ষা করা আমার উপরে ফরজ না। যখন আমার ওই জিনিসটা আদায় করব তখনই আমার উপরে ওই এলেমটা শিক্ষা করা ফরজ। বাবা খেয়াল করেন, তাহলে জাকাত যাদের উপরে মালিক হয়ে গেছে, যার উপরে টাকা আছে, জাকাতের মাসআলা নিয়ম কানুন, কাকে দিতে হবে, দিলে লাভ কি, দিলে না দিলে লস কি, এই মাসআলাটা জানা যার উপরে টাকা পয়সা আছে তার উপরে ফরজ। আর যে এখনো ধনী হইছে না, জাকাত দেওয়ার মতন টাকা হইছে না, তার উপরে এই এলেমটা শিক্ষা করা ফরজ না। বুঝেননি আমার কথা? অর্থাৎ নবীজি বলতেছে আমার 23 বৎসরের জিন্দিগিতে যেই আমলটা তুমি করবা আমার জিন্দিগির সাথে মিলাইবা, যদি সুন্নত আমল হয় এলমে দ্বীন শিক্ষা করা সুন্নত, যেইটা ফরজ এলমে দ্বীন শিক্ষা করা ফরজ। মিসওয়াক নবীজির জীবনে আসিলনি? মিসওয়াক করা কি সুন্নত? মিসওয়াক করা কি সুন্নত? তো মিসওয়াকের মাসআলাটা শিক্ষা করাও সুন্নত। সুন্নত এলেম তো ফরজ সকলের, কিন্তু মিসওয়াক কথাটা এটা যে সুন্নত, এটা আমার জানা দরকার আসেনি? এই জানাটা কয়জন মানুষ আমরা জানি? বাবা খেয়াল করেন, এখন আমার বলার উদ্দেশ্য হইল আমাদের যাদের হায়াত চলে যাচ্ছে আমরা কতটুকু দ্বীনি এলেম, আমার প্রয়োজনে কতটুকু দ্বীনি এলেম আমি শিখলাম, আমার বউ বাচ্চা নিয়ে সংসারে চলতেছি, আমার স্ত্রীর সাথে চলার জন্য কতটুকু এলেমের প্রয়োজন, মানুষের সাথে লেনদেনের জন্য কতটুকু প্রয়োজন, ব্যবসার জন্য কতটুকু এলেমের প্রয়োজন। ব্যবসা করতে গেলে এলেম লাগেনি না লাগে না? তো ব্যবসা করার জন্য কতটুকু এলেমের প্রয়োজন, এই এলেম যদি কোনো মানুষ না শিখে তাহলে ফরজ থেকে ওই লোকটা বঞ্চিত হইল। তার উপরে ব্যবসার এলেম শিক্ষা করা ফরজ। ভাই আপনার সন্তান ছোট বাচ্চাকে আপনি শিক্ষা দিবেন, সর্বপ্রথম যদি আপনার বাচ্চাকে আপনি দ্বীনি এলেম শিক্ষা না দেন, দ্বীনি এলেম শিক্ষা না দেন, মাদ্রাসা বলি নাই, মাদ্রাসা কইছি দ্বীনি শিক্ষা, দ্বীনি শিক্ষা আপনি মাদ্রাসায় দিয়া যদি পারেন মাদ্রাসায় দিবেন। আপনি যদি স্কুলে রাইখা কোরআন শিখাইতে পারেন, কোরআন যদি সাবজেক্ট থাকে স্কুলে দেন, স্কুলে যদি আপনাকে নামাজ রোজা শিক্ষা দেয় আপনি স্কুলে দিবেন, স্কুলে যদি আপনাকে সুন্নতি শিক্ষা দেয় দিবেন। যে স্কুলের ভিতরে আপনাকে খারুইয়া শিয়া ওইখানে আপনি দিয়েন না। আমি স্কুলের বিরোধিতা না, আমি শিক্ষার বিরোধিতা না, মোট কথা আপনি মুসলমান, আপনার উপরে বাচ্চাগুলাকেও প্রাথমিক জীবন থেকেই আপনাকে দ্বীন এলেম শিক্ষা দেওয়া ফরজ। যদি আপনি না দেন লসটা কি হবে? সময় কম, সংক্ষিপ্ত করে রেখেছি। আল্লাহ তাআলা সরাসরি কোরআনে বলেন রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। রব্বানা আতিহিম
দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। ও দুনিয়ার বাবা, ও দেবগ্রামের ভাই, ভালো করে খেয়াল করেন। আপনি যদি হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে চান, আপনাকে দাঁড়াইতেই হবে। পৃথিবীর সমস্ত মানুষ হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলার সামনে আপনাকে হিসাব দিতে হবে, আমাকেও হিসাব দিতে হবে। হাসরের ময়দানে ওই কঠিন মুসিবতের সময় যখন কোনো মানুষ কারো আপন থাকবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বলে বাবা পরিচয় দিবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মার সাথে মাকে পরিচয় দেওয়ার জন্য মানুষের সামনে বলবে, কিন্তু মা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ওই কঠিন মুসিবতে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তুমি দ্বীনি এলেম কেন শিখলা না? তখন সন্তান বলবে, আল্লাহ, আমার আব্বা আম্মা আমাকে দ্বীনি এলেম শিক্ষা দেই নাই। কি দেই নাই? দুনিয়াতে ডাক্তার বানাইছে, আমার আব্বা আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইছে, আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইছে। যখন আমার আব্বা মারা গেছে, মারা যাওয়ার পরে জানাজা আমি ডাক্তার হওয়ার পরেও আমি জানাজার নামাজ পড়াইতে পারি নাই, মসজিদের ইমাম পড়াইছে। ঠিক কিনা জুড়ে কোন? ডাক্তার পড়াইছে না ইমাম পড়াইছে? আপনাকে বাবা ডাক্তার বানাইলো, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইলো, আপনার বাবার কোটি কোটি টাকা নষ্ট করলেন, কিন্তু বাবার যাওয়ার সময় সেই দোয়াটা পড়তে পারলেন না। ও বাবা, আপনার সন্তানকে কি শিখাইলেন? আপনার সন্তানকে ব্যারিস্টার বানাইলেন, ব্যারিস্টার বানানোর পরে আপনি দুনিয়ার থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে যখন আপনাকে মানুষের সামনে দাঁড় করানো হবে, দাঁড় করানোর সময় আপনি দোয়া পারেন না, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। এই দোয়া পড়ার দরকার আসেনি? প্রত্যেকের আম্মা আব্বা চাই আমি যখন চলে যাব আমার সন্তান আমার নামাজ পড়াইয়া দোয়া করবে, জানাজা নামাজের ভিতরে দোয়া করবে। আপনার উচ্চ শিক্ষিত বানাইয়া আপনার আম্মা আব্বা কবরে যাবে, এখন পালকির ভিতরে আছে, জানাজার নামাজের সামনে আপনি এমন শিক্ষিত হয়েছেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়ি দোয়া পারেন না। আল্লাহ বলে, এমন শিক্ষার আমার কাছে প্রচুর দাম আছে। বাবা, কেউ কষ্ট নিয়েন না, আমি শিক্ষারে কিন্তু কষ্ট দিচ্ছি না। অর্থাৎ আপনি ডাক্তার হয়েছেন, আপনার প্রথম জীবনে এলমেদিন শিকার দরকার আসেনি না নাই? বহুত ডাক্তার আছে, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, আসেনি না নাই? ওই ডাক্তারে যদি আপনি বলেন, ও ডাক্তার সাহেব আব্বার জানাজা পড়ান, উনি পারতো না? আব্বারে চিকিৎসাও করাইতে পারবো, আবার মরার পরে জানাজার নামাজও ডাক্তার পড়াইতে পারবো। এমন ডাক্তার বাংলাদেশও নাই? আছে? আল্লাহু আকবার, বহুত বলে আছে। আপনি কলেজে যান, ঢাকা ভার্সিটিতে, এমন ভার্সিটিতে শিক্ষক আছে যার দাড়ি নাই, কিন্তু এমন লেকচার দেয়, হেরে যদি কোরআন দিয়া দেন 30 পারা তফসির করতে পারবো। এমন ইঞ্জিনিয়ার মার্কা, এমন তফসির মার্কা, বড় বড় শিক্ষিত শিক্ষায় বড় বড় ডক্টর ডাক্তার আসেনি ঢাকা ভার্সিটিতে? দাড়ি নাই ভিন্ন জিনিস, আমি ওই মাসালাতে গেলাম না। মোট কথা হের দ্বারা তো এলেম আছে, আসেনি না নাই? তো এর এলেম আছে, হে ঢাকা ভার্সিটির শিক্ষক হইছে, এর দ্বারা কোরআনের এলেম আছে। আপনি এলাকার বড় চেয়ারম্যান মেম্বার হইলেন, আপনি এমপি হইলেন, আপনার বাপের জানাজার নামাজ পড়াই পারলেন না, আপনার এমপি আল্লাহর দ্বারা কোনো দাম নাই। কেউ কষ্ট নিছেন আব্বা? কেউ কষ্ট নিয়েন না, আমি আপনারে কইতেছি না। ওই হাসরের ময়দান আল্লাহ ধরবো কি কইয়া, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। সন্তান বলবে, আল্লাহ দুনিয়াতে আমার আব্বা আমারে ডাক্তার বানাইছে, আমারে ডক্টর বানাইছে, সর্বোচ্চ টাকা পয়সা দিয়া ওই আমেরিকাতে পাঠাইছে, টাকা পয়সার অভাব নাই। বলবো, আল্লাহ আমার আব্বা আমারে সর্বোচ্চ সব কিছু দিছে, কিন্তু দ্বীনি এলেম আমাকে শিক্ষা দেই নাই। আজকে আমি এলেম না শিখার কারণে, আমি নামাজ রোজা না পড়ার কারণে আপনি আমাকে জাহান্নামও দিবেন। আমি মানলাম, আমি খুশি, তবে আপনার কাছে আমার আবদার, ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ আমার আব্বারে আম্মারে, আমার আগে আমার আম্মা আব্বারে জাহান্নামও দেন। কেন জাহান্নামে দিবেন? আমারে ডাক্তার বানাইছে, ডক্টর বানাইছে, কিন্তু মাসলা মাসাইল কোরআন হাদিস শিখাইছে,
না, এই জন্য দরা খাইব আম্মা আব্বা। এই জন্য আম্মা আব্বারে দরা খাওয়ান থেকে বাঁচানের লাগি আমি আপনাদের ইমাম হইয়া, নবী তো পাইতেন না, নবী কই লইলে কথাগুলি, নবী পাইবেন কই? নবীদের ওয়ারিস মিম্বরে বয়া বয়া আপনাদের চাকরি করে, আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর লাগি। বাবা, এলেম শিক্ষা করা প্রত্যেকের উপরে ফরজ। আপনার ছেলে মেয়েকে এলমিদিন শিক্ষা দেন। বছর শুরু হইতেছে, স্কুলে ভর্তি করবেন, আমার নিষেধ নাই। মাদ্রাসা ভর্তি করবেন, আমার কোনো প্রশ্ন নাই। আমার প্রশ্ন হইল আপনার ছেলে মেয়ে যেন কোরআন হাদিসের জ্ঞান অবশ্যই থাকে। আল্লাহ নবী চিনে, উজু গুসুল চিনে, গুসুলের ফরজ কয়টা জানে না, নামাজ রোজা জানে না। এ দুনিয়াতে টাকা না টাকা। আনিসুর রহমান আশরাফি বলে এক কথা। কি বলে? এক কথা। কেন? যে আল্লাহ পাঠাইছে আল্লাহরে চিনছে না, হে দুনিয়াতে টাকার কোনো মূল্য নাই। এজন্য বাবা, আপনি আমি প্রত্যেকেই এলমে দিন শিক্ষা করা, আল্লাহ বলছেন ফরজ। এই ফরজ শিক্ষা করার দরকার আছে না নাই? আপনাদের সামনে দান বাক্স গেছে, পিছনে একজন ছাত্র আছে। প্রত্যেকেই যার যার অবস্থান থেকে বেশি করে দান করেন। দান বাক্সটা ওইখানে থাকবে, পরে যারা আসবে ওইখান থেকে দিয়ে দিন। আমি আলোচনা 2 মিনিট শেষ করছি। তাহলে বাবা, প্রত্যেকের উপরে এলমেদিন শিক্ষা করা ফরজ। হাশরের ময়দানে আপনার ফুত, যেই ফুতের জন্য সারা জীবন কষ্ট করছেন, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পুঁতে আপনার বিরুদ্ধে আল্লাহর দ্বারে নালিশ করবে, তখন কিন্তু বাঁচতে পারবেন না। বাংলাদেশের ভিতরে কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল, নেটের ভিতরে ভাইরাল হয়েছিল। এক বেড়া দোকানের ভিতরে যখন ভূমিকম্প লাড়া দিছে, ছেলে ফালাইয়া দূর মারছে, বাচ্চারাও পিছু পিছু দূর দিছে। দূর দেওয়ার পর যখন বাইর হয়েছে, তখন বাপ ধরছে। আল্লাহ তাআলা বলে, আমি সূরা আল কারিয়া কিয়ামতের আলোচনার ভিতরে বলছি, কিয়ামত হইলে যখন ভূমিকম্প হইব, বাপ সন্তানকে চিনত না, মা ফুতকে চিনত না। যে কিছুদিন আগে দুনিয়া থাকতেই সিগন্যাল দিয়া লাইছে কিয়ামত সামনে আসতেছে। এই জন্য প্রত্যেকেই প্রস্তুত থাকেন, ইমান আমল ঠিক করেন, জান্নাতের জন্য রেডি হন। অন্যরে বাস দেওয়ার থেকে বিরত থাকেন, অন্যের ক্ষতি করার থেকে দূরে থাকেন, জুলুম নির্যাতন থেকে দূরে থাকেন, মানুষের ক্ষতির থেকে দূরে থাকেন। মুমিন মুসলমানের বৌদ্ধর থেকে হেফাজত থাকেন, আলেম ওলামাদের ইমামের বৌদ্ধর থেকে হেফাজত থাকেন, মজলুম গরিব লোকদের বৌদ্ধর থেকে হেফাজত থাকেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিন ইলম শিক্ষা করে দুনিয়ার জিন্দেগি আখিরাতের জিন্দেগি সাকসেস হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।